নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি নিকিতা, আমার একটি নতুন ব্লগ নিকিতা অ্যান্ড উজ্জ্বল ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা রবিবারের ভিডিও। রবিবারের মানে আমাদের ছুটির দিন, ওরও ছুটি, তাই খুব ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসেছি। বসার পর একটু বাড়ির যা কাজকর্ম করে স্নান সেরে ঠিক আছে একটু বাইরের দিকে গিয়েছিলাম। ব্যালকনি থেকে ঘুরে এসে রান্নার জোগাড় যন্ত্র শুরু। ঠিক তখনই একটা কল আসে যে এখানে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে প্রসাদ খাওয়ার জন্য। কত দিন ধরে এটার জন্য আমি অপেক্ষা করেছি জানো, একটু উপদেশের মতো প্রসাদ খাওয়ার জন্য। তাই যেই ভাবা তেই কাজ, দুজনে বেরিয়ে পড়লাম। এই দেখো, বলতে না বলতেই আমরা পৌঁছেও গিয়েছি। ঠিক আমাদের বাড়ি থেকে স্টেশনে, ওখান থেকে ওয়েস্টে যেতে হবে, ওখানেই হচ্ছে হরিনাম সংকীর্তনটা। কতদিন, মাসের পর মাস জানো তো, আমি দেশের পর এরকম একটা হরিনাম সংকীর্তন এসেছি। এই দেখো, আসার পরে একটা সুন্দর করে তিলক কেটে দিল এবং রাধে রাধে বলল। এত খুশি লাগছিল মনটা, কি বলবো। দেখো, স্নান নেই, তারপর প্রণাম করতে এলাম গোপাল ঠাকুরের কাছে। কত ছোট্ট ছোট্ট গোপাল কৃষ্ণ ঠাকুর আছে। তখন ভোগ দেখানো হয়ে গেছে, ঠিক আছে, সবাই প্রণাম করছে। আমি এসে প্রণাম করলাম, একটু চরণামৃত নিলাম, কিন্তু চোখ ভরে ঠাকুরদের দেখছিলাম। দেখার পরে একটুখানি গেলাম যেখানে ভাগবত পাঠ হচ্ছে, ওখানে বসলাম। কিছুক্ষণ বসার পরে ওখান থেকে তখন বেজে গিয়েছিল 3টে মতো, অনেক দুপুর। তখন খাবার প্রসাদের লাইনটাও বেড়ে গেছে, তাই চললাম প্রসাদের জন্য লাইন দিতে। অনেকটা বড় লাইন, অনেকটা অপেক্ষা করার পর শেষমেশ এই দেখো প্রসাদের যে কাউন্টার, ওখানে এসেছি। ওই দুধটাই ওখানে প্রসাদ নিতে হবে। নিয়ে আসার পর যার যার সুবিধা মতো সেভাবে খাবে। কেউ দাঁড়িয়ে, এখানে টেবিলের ব্যবস্থা আছে, বসতে দাঁড়িয়ে খেতে পারেন, বা কেউ আবার ওখানে বসেও নিচে খেতে পারেন। অনেকটা ভিড়, এত ভিড়, আমি প্রথম এখানে এসেই দেখছি কত বাঙালির আনাগোনা। বলতে না বলতে সামনে চলে এসেছি যে টুক করে প্রসাদটা নিয়ে নিই। কত দিন ধরে যে আমি এই প্রসাদ, দেশের মতো স্বাদ পাই না। এই দেখো, প্রসাদ নিয়ে চলে এসেছি। ভাত, ডাল, একটু শুক্তো, একটু ভিজা কলা, আলু আর পনিরের সবজি, ফুলকপি দিয়ে পাঁপড় ভাজা, আম টমেটো দিয়ে চাটনি, আর দিয়েছে ওইদিকে একটু পায়েস আর একটু মিষ্টি, একটা জলের বোতল। বাস, খাওয়া দাওয়া সেরে একটু আমরা এসেছি কীর্তনের কাছে বসতে। এখানে সবাই হরিনাম সংকীর্তন চলছে, সবাই মন ভরে শুনছেন, তালে তালে একটু নাচানাচিও করলেন, আমরাও একটু উপভোগ করছিলাম। অনেক দিন পর এই আনন্দটা পেলাম, কারণ এখানে মহারাষ্ট্র থেকে এমন একটা যে আমি হরিনাম সংকীর্তনে যেতে পারবো ভাবতে পারিনি, কারণ এরকম আমাদের তো দেশেই হয় না। তাই আমি এরকম ভেবেছিলাম একদিন যাব, শুনেছি এখানে হয়, তবে সুযোগ হয়ে ওঠেনি। যখন সুযোগটা পেলাম আর হাত ছাড়ি কেন, তাই চলে এলাম। দেখেছ, কীর্তন চলছে। চলো, অনেকক্ষণ আমরা এখানে বসে একটু কীর্তন শুনি, তারপর বাড়ি ফিরবো। শুনলাম, তারপর ঠিক 5টা 5:30 মতো বাজতে যায়। এবার আমাদের বাড়ি যেতে হবে। এবার অনুষ্ঠান শেষের পথে। চলো, আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই।